কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের বৃষ্টিময় দিনের আরো একটি নতুন ব্লগে। সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি একদম সকালে কিচেন থেকে। এই তো সকাল সকাল মামনির জন্য একটু নুডলস তৈরি করছি। মামনিকে টিফিন দিয়ে দিব। নুডলস তৈরি হয়ে গেলে ফ্যানের নিচে একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমি নুডলস ঠান্ডা হতে হতে আমি চা খেয়ে নিচ্ছি। তো আমি চা খেতে খেতে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, অনেকে হয়তো বা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দেওয়া হয়নি। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এই তো কথা বলতে বলতে নুডলস ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আমার মামনির লাঞ্চ বক্সে দিয়ে দিচ্ছি। তো এদিকে মামনি রেডি হতে হতে মামনির জন্য আমি আমার নাস্তাও রেডি করে দিচ্ছি। মামনি বিশেষ করে সকালের ব্রেকফাস্টে 2 স্লাইস ব্রেড আর একটুখানি জেলি মাখানো সুন্দর নাস্তা আমার মামনিদের ভীষণ পছন্দের। জেলি দিয়ে ব্রেড মাখিয়ে খেতে কার কার পছন্দ কমেন্টে জানাতে পারেন। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না। যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। ব্রেডে জেলি মাখানো হয়ে গেলে বাকি চাটুকু গরম করে নিয়ে মামনিদেরকে নাস্তা খেতে দিব। মামনিদেরকে নাস্তা টাস্তা দিয়ে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। এর মধ্যে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। তারপর ছোট মামনি এই তো কোচিং থেকেও বাসায় ফিরলো, বড় মামনি তো প্রতিষ্ঠানে আছে। তো দুপুরবেলায় আবার ছোট মামনি বায়না ধরলো আজ বৃষ্টির দিন খিচুড়ি করো। তো যেই কথা সেই কাজ, বৃষ্টিময় দুপুরে সবজি খিচুড়ি খেয়েছি, তাও আবার ডিম ভাজা দিয়ে। সিম্পল এই দুপুরের খাবার বেশ লেগেছে। তারপর এই তো ক্যামেরা অন করলাম। দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলবেলা মামনি পড়তে বসে বলছিল যে মামনি চা করো। তো ভাবলাম সকালবেলা যেহেতু দুধ চা খাওয়া হয়েছে এখন বরং একটু গ্রিন টি করি। আমার বারান্দার টবে লাগানো পুদিনা পাতা দিয়ে আমি এই চাটা করে থাকি। তো পুদিনা পাতার এই চা খেতে আমার মামনিরাও আমার সাথে পছন্দ করে। আমি তো এখন এই পুদিনা পাতার চায়ে প্রেমে পড়ে গিয়েছি। পুদিনা পাতার চায়ের এই কালারটা অনেক বেশি সুন্দর, তাই না? তারপর চা খেয়ে বের হয়ে পড়লাম। বিকেলবেলা একটু মার্কেটে গিয়েছিলাম, বিশেষ কিছু কাজ ছিল। তো কাজগুলো বেশি সময় লাগেনি করতে। কাজ সেরে আসার সময় মামনিদের জন্য একটু মোগলাই পরোটা নিয়ে আসলাম। মোগলাই ভাজা হতে হতে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো বাসায় চলেও আসলাম। মামনি সার্ভ করে নিচ্ছিল। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তা নির্মাণ করেছে। সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তা ভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে এসেই গেলাম। এদিকে মামনিরা মোগলাই খেতে থাকুক আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।